মুসা আলাইহিস সালাম নিজের জীবনকে বাঁচার জন্য, তার উপর যারা ঈমান এনেছে তাদের সবাইকে বাঁচার জন্য তিনি যখন যেতে যেতে নীল নদের সামনে গেলেন, সামনে যাওয়ার পরে তিনি নিরুপায় হয়ে গেলেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার সামনে তো বিশাল এক সাগর, আমি সেই সাগর পারি হব কিভাবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি এই সাগরের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম সেই সাগরের উপর আঘাত করলেন। আঘাত করার পরে 12টা গোত্র ছিল সেখানে, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম 12টা গোত্র সহ তিনি সেই সাগর পাড়ি দিয়ে ফেললেন। পাড়ি দেওয়ার পরে ফেরাউন তো পিছনে পিছনে আসতেছে। ফেরাউন যখন পিছনে আসতেছে আর বলতেছে, এই রাস্তা মনে হয় আমার জন্যই হয়েছে, এই রাস্তা হলো আমারই রাস্তা। ফেরাউন যখন নীল নদীর মাঝখানে গিয়েছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, ও পানি, তুমি কোন এখন তুমি শেষ, আগের মতো হয়ে যাও, পূর্বের মতো হয়ে যাও, পূর্বে যেরকমভাবে তুমি পানি ছিলা তুমি সেইভাবে পানির মতো হয়ে যাও। পানির সাথে সাথে আগের মতো রাস্তা বন্ধ করে দিনে তিনি পানির মতো, পানি আগের মতো পানি হয়ে গেল। ফেরাউন সেখানে যখন যাওয়ার পরে যখন কালিমা পড়তে যে আল আনা তখন আসাইতা কুনতা মিনাল মুফসিদিন, তখন সাথে সাথে জিবরাইল আমিন তার মুখের উপর মাটি মেরে দিলেন। তিনি তার ঈমান আর আনতে পারলেন না, শেষ মুহূর্তে ঈমান আনতে পারল না। তাহলে ফেরাউনকে আল্লাহ তাআলা এই নীল নদের পানির মধ্যে চুবিয়ে মেরেছেন মুহররম মাসের 10 তারিখে। আজকের আলোচ্য বিষয় হলো মুহররম আশুরার করণীয় এবং বর্জনীয়। মুহররম মাস চলছে, এই মাসে আমরা কি কি কাজগুলো করব এবং কি কি কাজগুলো করা যাবে না, করণীয় কাজগুলো কি এবং বর্জনীয় কাজগুলো কি। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো মুহররম এবং আশুরার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররমের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। এই হিজরি সন কখন থেকে শুরু হয়? হিজরি সন শুরু হয় যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে যাওয়ার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হিজরি সনের প্রবর্তন করা হয়। যখন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে যাবেন, এই হিজরতটাকে তাৎপর্যপূর্ণ, এই ঘটনাটাকে স্মরণীয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জন্য হিজরি সনের প্রবর্তন করে দেন। যখন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করাটা ইসলামের ইতিহাসে এক বড় একটি ঘটনা ছিল। মক্কার কাফেররা, মুশরিকরা যখন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন, একেবারেই নিপীড়নের, নির্যাতনের এক স্টিম রোলার যখন চালাচ্ছিলেন, যখন আল্লাহর নবী আর পারতেছিলেন না, মক্কার বাসী আল্লাহর নবীকে আর রাখতে চাচ্ছিলেন না, তাকে শহীদ করার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য, জবাই করার জন্য মক্কার কাফের মুশরিকরা যখন দলবদ্ধ হয়ে গেল যে তিনি তো কালেমার দাওয়াত দিচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদ যদি কালেমার দাওয়াত দেয় আর আমরা যেই ধর্মের অনুসারী, আমরা তো অন্ধভক্ত, যে মূর্তির পূজা করি, মুহাম্মদের কালেমা যদি মানুষ গ্রহণ করে তাহলে মানুষ আমাদের এই মূর্তি পূজা ছেড়ে দিবে। তাহলে যদি এই কাজকে বন্ধ করতে হয় তাহলে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলব,
মুহাম্মদকে আমরা মেরে ফেলবো, তাহলে এই কাজ, কালেমার কাজ খতম হয়ে যাবে, কালেমার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। তার মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ নবীর উপর সীমাহীন নির্যাতন নিপীড়নের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহর নবী, যে আমার আপন কাছের মানুষগুলো, রক্তের আমার ব্লাডের সাথে যাদের সম্পর্ক, এই মানুষগুলোই আমাকে তারা চিনল না, আমাকে আল্লাহ তাআলা কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই মানুষগুলো আমার ব্যথাগুলো, আমার কষ্টগুলো, আমার এই বাণীকে তারা গ্রহণ করলো না। একেবারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ওগো হাবিব, আপনি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে যান। আল্লাহর নবীর এই নির্দেশ পাওয়ার পরে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি তৈরি থেকো, যে কোনো সময় আমার সাথে তোমার হিজরত হবে মদিনাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন এই কথা শুনলেন, যে আল্লাহর হাবিব তাকে বললেন, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবে, তোমার সাথে আমার হিজরত হবে, আমি মক্কা থেকে মদিনাতে চলে যাব, আর এই হিজরতের সাথী একমাত্র তুমি হবে। সেই দিন থেকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেই দিন থেকে আল্লাহর নবীর এই বাণী শোনার পর থেকে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে তিনি বিছানার সাথে পিঠ লাগিয়ে আর কখনোই তিনি ঘুমান নাই। সুবহানাল্লাহ। যখন হিজরতের সময় হয়ে গেল, আল্লাহর নবী যখন হিজরতে যাবেন, হিজরতে যাওয়ার সময় দরজার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে আল্লাহর নবী নক করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তিনি দরজাটা খুলে দিলেন, এক সেকেন্ডও তিনি দেরি করলেন না। দরজা খুলতে যতটুকু টাইম লেগেছে অতটুকু টাইমের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক শোনার পর সাথে সাথে তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, হে আবু বকর, এত গভীর রজনীতে, গভীর রাত্রিতে আমি তোমার দরজায় নক করার সাথে সাথে তুমি কিভাবে দরজাটা খুললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, সেই দিন থেকে আমার পিঠ, আমার যে পিঠ দেখছেন, আমার এই পিঠ বিছানার মধ্যে লাগাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী হিজরত শুরু করে দিলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এরপর থেকে হিজরি সন চালু হলো। এই যে মুহররম মাস যে শুরু হয়েছে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত থেকেই মুহররম, আরবিতে যে 12 মাস আছে, মুহররম মাস শুরু হলো। আরবিতে 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে তিনি এই পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা এই 12 মাস আরবিতে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها يوم خلق السماوات والأرض منها 4 حرم। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো, গণনার মাধ্যমে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা যেই দিন থেকে
এই কুল কায়নাতে যা কিছু আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। আসমান সমূহ যা কিছু আছে, পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য, তার বান্দাদের জন্য 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কয়টি মাস দিয়েছেন? এই মাস থেকেই কিন্তু ইংরেজি যে 12 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে আছে 12 মাস, ইংরেজরা কিন্তু এই মাস থেকেই, এই কোরআনের এই 12 মাস থেকে ইংরেজরা কিন্তু তার পরবর্তীতে তারা 12 মাস বানিয়েছেন। সর্বপ্রথম 12 মাস কে দিয়েছেন আমাদেরকে? আওয়াজ করে বলেন, 12 মাস কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো মুহররমের 10 তারিখ, আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আমরা অনেকেই মনে করি মুহররম মানেই হলো, মুহররমের 10 তারিখ হলেই মনে হয় কারবালার ইতিহাস আমাদের মনে পড়ে যায়। এটা মনে করা ঠিক নয়। মুহররম মাস মানেই মানে কারবালা, এটা মনে করা ঠিক নয়। এই মুহররমের অনেকগুলো বর্ণনা আছে। পড়াই হচ্ছে 15টি বিষয়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসের এই 10 মুহররমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 10 মুহররমকে, মুহররমের মাস হলো এই মাস চলছে, আজকে হলো মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি কারণে, 15টি বিষয়ের কারণে এই মাসকে আল্লাহ তাআলা, এই 10 তারিখকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মাসে এই 10 তারিখে 15টি বড় বড় ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। বিশাল বড় বড় 15টি ঘটনা আল্লাহ তাআলা এই দিনই দিয়েছেন, যে ইতিহাস ইসলামকে জিন্দা করেছে। ইসলাম জিন্দা হোতা হয় কারবালা কি বাদ। সব কারবালার পরে ইসলামকে আল্লাহ তাআলা জিন্দা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। তার পুরা পরিবার যারা ছিল সবাইকে, আহলে বাইআত যারা আছে সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারবালা রক্ত, শহীদের রক্ত, আহলে বাইআতের রক্তের কারণে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে বিশাল এক বিজয় দান করেছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর মাস হলো মুহররমের মাস। এই মুহররমের মাসে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 তারিখে তিনি রোজা রাখতেন। 10 তারিখে কি রাখতেন? মুহররম মাসে আশুরার 10 তারিখ হলো আজকে। আজকের দিন আল্লাহর নবী রোজা রাখতেন। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেটা হলো এই মাসের এই 10 তারিখে, আশুরার 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কাছ থেকে তিনি বিজয় লাভ করেছিলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী দেখেন সেখানকার ইহুদিরা একটি রোজা পালন করে। আশুরার 10 তারিখে তারা রোজা পালন করে। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ইহুদিরা কিসের জন্য রোজা পালন করে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা আপনার বন্ধু মুসা কালিমুল্লাহ তিনি ফেরাউনের মোকাবেলা করে বিজয়ী হয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন এই আশুরার মুহররম মাসের 10 তারিখে। এই জন্য ইহুদিরা রোজা রাখে। তখন আল্লাহ নবী বলেন যে ইহুদির সাথে যেন সাদৃশ্য না হয়,
আমরা আগামী বছর থেকে একটি রোজা রাখবো না, আগামী বছর থেকে মুহররমের 2টি রোজা আমরা রাখবো। তারপরের বছরে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে যায়। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহররমের 2টি রোজা 9 তারিখ কিংবা 10 তারিখ, 10 তারিখ কিংবা 11 তারিখ রোজা পালন করা। এমন একটি বরকতপূর্ণ মাসে সাহাবীদের আমল বেড়ে যেত। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল এই মুহররম মাস আসলেই, আল্লাহর নবী যে বলে গেছেন রোজা রাখার জন্য, কোনো সাহাবী মুহররম মাস আসলেই তারা এই 2টি রোজা, সমস্ত সাহাবী 2টি রোজা রাখতেন। তাহলে মুহররম মাস চলছে, নতুন একটি বছর, আরবি মাস চলছে। আমরা তো হিসেব করি জানুয়ারি থেকে, জানুয়ারি এটা হচ্ছে বছর না। মুসলমানদের বছর শুরু হবে মুহররম মাস থেকে জিলহজ মাস পর্যন্ত। জিলহজ মাস, হাজিরা যে হজ করে আসছেন না, এই মাসকে বলে জিলহজ মাস। তাহলে মুসলমানের মাস শুরু হবে মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত। একটি বছর আমাদের কাছ থেকে যে চলে গেল, একটি বছর আমার আপনার হায়াতের জিন্দিগিতে আমরা কি করেছি, একটু নিজেদের মধ্যে অনুশোচনা, অনুতপ্ত নিয়ে আসা যে আমার হায়াতের জিন্দিগিতে আমি একটি বছর যে কাটিয়ে দিয়েছি, আল্লাহর জন্য আমি কতটুকু কাজ করেছি, আর আমার জন্য আমি কতটুকু কাজ করেছি, দুনিয়ার পিছনে আমি কতটুকু সময় ব্যয় করেছি, আর আল্লাহকে পাওয়ার জন্য আমি কতটুকু সময় ব্যয় করেছি। নিজেকেই প্রশ্ন করা যে আমার হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাআলা যে আমাকে 60-70 বছর জিন্দিগি, যে হায়াত আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে। এই বছরের পর বছর চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, আমার হায়াতের জিন্দিগি তো আস্তে আস্তে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে। আমাদের হায়াতটা কীরকম বলেন? বরফের মতো, বরফ আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায়। আমার আপনার হায়াতের জিন্দিগিটাও আস্তে আস্তে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে। বরফ যেরকমভাবে ফ্রিজ থেকে বের করে বাহিরে যদি রাখেন, বরফটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে না, গলে যাবে। আমি আপনি দুনিয়াতে যেই দিন আমার আপনার মার পেট থেকে দুনিয়াতে যেই দিন এসেছি, সেই দিন সবচেয়ে আমার আপনার হায়াতটা লম্বা ছিল, বড় ছিল, অনেক লম্বা হায়াত ছিল। যেই দিন মাত্রই আমরা দুনিয়াতে এসেছি, সেই দিন দুনিয়াতে আসার পর থেকেই আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে একদিন চলে যাচ্ছে, তো একদিন মাইনাস হয়ে যাচ্ছে, এক সপ্তাহ চলে যাচ্ছে, তো আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে এক সপ্তাহ মাইনাস হয়ে যাচ্ছে, এক মাস চলে যাচ্ছে, তো এক মাস আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে এক মাস মাইনাস হয়ে যাচ্ছে, এক বছর চলে যাচ্ছে, তো আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে এক বছর মাইনাস হয়ে যাচ্ছে, এক যুগ চলে যাচ্ছে, তো আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে এক যুগ মাইনাস হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার আপনার হায়াত সংকীর্ণ হয়ে যাচ্ছে, বরফের মতো আমরা গলতেছি, কিন্তু মানুষ হয়ে আমরা এগুলো বুঝতে পারছি না। যে কোনো সময় আমার আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জন্য মুমিন তো সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে। এই জন্য মুহররম মাস, এক মুহররম গিয়ে আর এক মুহররম আসছে। এই জন্য নিজেদের মধ্যে অনুশোচনা, অনুতপ্ত নিয়ে আসা যে আমার আপনার হায়াতের জিন্দিগিটাকে কিভাবে কাটাচ্ছি। তাহলে আরবিতে কয় মাস? আরবিতে কয় মাস? 12 মাস। ইংরেজিতে যেরকমভাবে 12 মাস, বাংলাতে যেরকমভাবে 12 মাস, আরবিতেও 12 মাস। ইহুদি নাসারারা এই বাংলা এবং ইংরেজি যে তারিখ, যে মাস আছে, এগুলো আল্লাহর প্রদত্ত, আল্লাহ তাআলা যে 12 মাস দিয়েছেন সেখান থেকেই তারা শিখে, সেখান থেকেই তারা বের করে তারপরে তারা 12 মাস তৈরি করেছেন, মানুষের জন্য বানিয়েছে। এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মাস। 12 মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত? 4টি মাস। 4 মাস হলো সম্মানিত, তার মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। 1 নম্বর যুলকআদা, 2 নম্বর যুলহিজ্জাহ, 3 নম্বর মুহররম। যুলকআদা মাস হলো আগে, যুলহজ মাস হলো তারপরে মুহররম। এই যে মুহররম মাস চলছে, মুহররম মাসের 10 তারিখ। এই 3টি মাস হলো ধারাবাহিকভাবে। তারপরে আল্লাহর নবী বলেন সম্মানিত মাস হলো তারপরে রজব মাস। এই 4 মাস হলো 12 মাসের মধ্যে সম্মানিত মাস। আর এই 4 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত
এবং আল্লাহর কাছে, যেটা আল্লাহর মাস, যেই মাসে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, বান্দার আমল নামার মধ্যে ৭০ বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব দান করে। সেই মাসের নাম কি বলেন? বলেন, সবাই বলেন। রমাদান মাস। আল্লাহু আকবার। এই একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে, 12 মাস তো দিয়েছেনই, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত করেছেন। আবার এই 4 মাসের মধ্যে একটি মাসকে আল্লাহ তাআলা এমন দিয়েছেন, বান্দা তুমি এই 11 মাসে যত গুনাহ করবে, 11 মাসে তোমার আমলের মধ্যে যত ঘাটতি হবে, একটি মাস আমি তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করলাম। এই এক মাসে 2 রাকাত নামাজ আদায় করবে, অন্য মাসে 70 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আমি তোমাকে সেই পরিমাণ সওয়াব দান করব। সেই মাসের নাম হলো বাবা রমাদান মাস, শাহরুর রমাদান। আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দেওয়ার জন্য, বান্দাকে মুক্তি দেওয়ার জন্য এমন এমন মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আল্লাহর নবীর বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুনানে নাসাইর হাদিসের মধ্যে আসছে, 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قالت رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি, আল্লাহর নবীকে আমি কখনোই এই 4টি মাসকে ছাড়তে দেখিনি, 4টি আমলকে আমি কখনো আল্লাহর নবীকে ছাড়তে দেখিনি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 4টি আমল কখনোই ছাড়তে দেখিনি। 1 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী আশুরার রোজা কখনোই ছাড়েন নাই। আল্লাহর নবী বাবা আশুরার রোজা কখনোই ছাড়েন নাই। 2 নম্বর আমল হলো, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 10টি রোজা আল্লাহর নবী কখনোই ছাড়েন নাই। 3 নম্বর প্রতি মাসে 3 দিন রোজা রাখা, আল্লাহর নবী এই আমলটিও কখনো ছাড়েন নাই। 4 নম্বর আমল হলো ফজরের নামাজ, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর নবী কখনোই ছাড়েন নাই। তাহলে কয়টি আমল আল্লাহর নবী কখনো ছাড়েন নাই? 4টি আমল। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর আমল আশুরার রোজা আল্লাহর নবী কখনোই ছাড়েন নাই। 2 নম্বর জিলহজ মাসের 10টি রোজা, এই যে জিলহজ মাস যে চলে গেল, এই জিলহজ মাসে 10টি রোজা আল্লাহর নবী কখনোই ছাড়েন নাই। 3 নম্বর প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন আল্লাহর নবী। এই 3 দিন কখনোই আল্লাহর নবী মাসিক যে রোজা রাখতেন 3 দিন, এই 3টি রোজা কখনোই আল্লাহর নবী ছাড়েন নাই। 4 নম্বর ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতও আল্লাহর নবী কখনোই ছাড়েন নাই। তাহলে আমাদের সারা যাবে? বলেন সারা যাবে? যারা এগুলো আদায় করবে, এই 4টি আমল যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, আর আল্লাহর নবী 4টি বিষয়ের উপর আমল করতেন, আমরাও যদি আল্লাহর নবীর এই সুন্নাহটা আমল করি, আল্লাহর নবীদের সাথে, আল্লাহর নবীর সাথে আমাদের হাসর নাসর অবশ্যই অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। 4টি আমল করবো না ইনশাআল্লাহ? তাহলে আশুরার রোজা। 2 নম্বর আমল জিলহজ মাসের 10টি রোজা। 3 নম্বর আমল প্রতি মাসে 3 দিন রোজা। 4 নম্বর ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত কখনোই ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রোজা, সেই রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা।
মুহররম মাসের রমজান মাসের রোজা যখন ফরজ হলো, তার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। কি ছিল বলেন? রমাদান মাসের রোজা যখন ফরজ হলো, তার আগে কোন মাসের রোজা ফরজ ছিল ওই উম্মতের জন্য? বলেন কোন উম্মতের জন্য? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য মুহররম মাসে রোজা রাখা ফরজ ছিল। কিন্তু যখন আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা রমাদান মাসে রোজাকে ফরজ করে দিলেন, তারপরে মুহররম মাসে রোজা রাখা আমাদের জন্য নফল হয়ে গেল। তো মুহররম মাসের প্রথম আমল হলো আল্লাহর নবী যে আমল করতেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবী বলেন, রমাদান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস। রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো বাবা শাওয়াল মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার 10 তারিখের রোজা। রমাদান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো আজকের দিনের রোজা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। কিন্তু আমার উম্মত যখন রমাদান মাসের রোজা রাখবে, তারপরে কোনো যদি শ্রেষ্ঠ রোজা কোনো উম্মত রাখতে চায়, সে যেন মুহররম মাসের 2টি রোজা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের দরবারে আশা রাখি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, মুহররম মাসের রোজা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, কেউ উম্মত যদি মুহররম মাসের 2টি রোজা বাবা পালন করে, আল্লাহর নবী বলেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে মুহররম মাসে তার পরিবার পরিজনের জন্য খরচ করবে। কোনো মানুষ যদি বাবা মুহররম মাস চলছে, এই মুহররম মাসে যদি আমরা আমাদের পরিবার পরিজন যারা আছে, আমরা যদি আমাদের সন্তানের জন্য, আমরা যদি আমাদের বিবির জন্য, আমরা যদি আমাদের মা বাবার জন্য দান সদকা কিংবা তাদের জন্য বেশি বেশি খরচ করি, কোনো কিছু দেই, আল্লাহ নবী বলেন পুরা 1 বছর তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। এই 1 মাসে যদি, এই মুহররম মাসে আমরা যদি আমাদের বিবিদের জন্য, স্ত্রীদের জন্য, ছেলে সন্তান যারা আছে তাদের জন্য, মা বাবা যারা আছে তাদের জন্য, শ্বশুর শাশুড়ি যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য যদি আমরা মুহররম মাসে খরচ করি, আমরা পরিবার পরিজনের জন্য সকলে খরচ করি না, কিন্তু এই মাসে যে খরচ করলে যে ফাজাইল আল্লাহ তাআলা যে সচ্ছলতা দান করবে এটা কিন্তু আমরা জানি না। এই মুহররম মাসে আপনি আপনার স্ত্রীকে একটি জিনিস হাদিয়া দিলেন, সচ্ছলতা আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আর জোরে। কেউ যদি এই মাসে তার পরিবার পরিজন যে যা আছে তাদের জন্য যদি সে খরচ করে, পুরা 1 বছর আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবে। কোনো অভাব অনটনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম মাসে বেশি থেকে বেশি পরিবার পরিজনের জন্য দান করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো মুহররম মাসে 10 তারিখে আজকে দেখবেন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাবো, বিশেষ করে টেলিভিশনে খবরের মাধ্যমে দেখানো হবে, কিছু মানুষ আছে
এই মুহররম মাসকে আজকে 10 তারিখ, আশুরার 10 তারিখকে তারা এটা মনে করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যে নির্মমভাবে পুরা পরিবারকে হত্যা করা হয়েছে, এই শোক আহতে তারা নিজেদের গায়ে তারা নিজের আঘাত করে, বিশাল মিছিল করে, বিভিন্ন ব্যানার ধরে হাই হুসান, হাই হুসাইন এগুলো বলে। ইসলাম এগুলো সমর্থন করে না। এই কারবালার ইতিহাস হলো আল্লাহর নবী ইন্তেকালের 50,000 বছর পরে কারবালার ইতিহাস হয়। ইমাম হুসাইনকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে কারবালার প্রান্তরে, আল্লাহর নবীর ইন্তেকালের 50,000 বছর 50 বছর পরে 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। এই কারবালার এটাকে যে করতে হবে, ইমাম হুসাইনকে যে মারবে, আল্লাহর নবী যদি বলে দিতেন তাহলে কিন্তু আমরা করতাম। আল্লাহর নবী তো এগুলোকে আমাদেরকে করতে বলেন নাই। এই যে কারবালা কেউ যদি এটাকে মনে করে যে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, তার শোক আহতে নিজেদের গায়ে নিজের আঘাত করবে, রক্ত বের করবে, বিশাল মিছিল করবে, এগুলো ইসলাম সমর্থন করে? বলেন, ইসলাম সমর্থন করে না। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ ইয়াদউল জাহিলিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোকে এবং দুঃখে চেহারার চাপাঘাত করবে, নিজেদের চেহারা নিজেরা বিকৃত করবে, নিজেদের বুককে তারা ছিঁড়ে ফেলবে, জামা ছিঁড়ে ফেলবে, হাই হাসান হাই হুসাইন বলে নিজেরা নিজেদের রক্তাক্ত করবে, নিজেদেরকে আঘাত করবে, আল্লাহ নবী বলেন কেউ যদি এই কাজগুলো করে সে আমার উম্মত হতে পারবে না। উম্মত হতে পারবে? বলেন, এটা কে বলেছে? নিষেধ করেছেন এগুলো? আল্লাহর নবী এগুলো নিষেধ করেছেন। এজন্য ইসলাম এগুলো সমর্থন করে না, ইসলাম এগুলো জায়েজ করে নাই। কেউ কোনো মানুষ মারা যাওয়ার পরে আমরা অনেকেই, আপনি দোয়া করতে পারবেন, কিন্তু 3 দিনের খরচ যদি করেন, 40টা যদি মনে করে করেন, তাহলে কিন্তু ইসলাম এগুলো সমর্থন করে না। তাহলে আল্লাহর নবী যে ইন্তেকাল যে হয়েছে, আল্লাহর নবী যে মারা গিয়েছেন, সাহাবীরা কি আমার আপনার চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন না? বলেন, ভালোবাসতেন না? আল্লাহ নবী অনেক ভালোবাসতেন, তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। তারা কি এগুলো করেছেন? তারা দোয়া করেছেন, আল্লাহর নবীর জন্য দোয়া করেছেন, অন্য সাহাবী যারা আছেন তাদের জন্য দোয়া করেছেন। কিন্তু 3 দিন মনে করে, 40 মনে করে এগুলো ইসলাম সমর্থন করে না। আমরা দোয়া করব, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, কিন্তু এই এগুলো মনে করে করা যাবে না। তো মুহররম মাসে 15টি বড় বড় ঘটনা হয়েছে। কয়টি ঘটনা হয়েছে? মুহররম মাসের এই যে আজকে মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখেই 15টি বড় বড় ঘটনা হয়েছে। কয়টি ঘটনা হয়েছে? 15টি ঘটনা হয়েছে। 1 নম্বর, দুনিয়া সৃষ্টি হয়েছে মুহররম মাসের 10 তারিখে। দুনিয়া যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মুহররম মাসের কয় তারিখে সৃষ্টি করেছেন? মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন। 2 নম্বর, আকাশে যে আকাশ থেকে সর্বপ্রথম যে বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ তাআলা, মুহররম মাসের এই আজকের তারিখে আল্লাহ তাআলা আকাশ থেকে এই জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন আর জোরে। 3 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, নিষিদ্ধ ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, সেই দিনটাও বাবা ছিল মুহররমের 10 তারিখ। 5 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেউ বলেন 1000 বছর কান্না করেছেন, কেউ বলেন শত বছর কান্না করেছেন, কিন্তু অধিকাংশ রিওয়ায়াতে আসছে তিনি 40 বছর কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর কান্না করেছেন? একজন নবী হওয়ার পরে তিনি আল্লাহর কাছে 40 বছর কান্নাকাটি করেছেন। কয় বছর? তা আমি আপনি পরিবার পরিজন সুখী হওয়ার জন্য, আমার সন্তান ভালো মানুষ হওয়ার জন্য কয়দিন কান্না করেছি? চোখের পানি তো আমরা ফেলতে চাই না, অনেকে দোয়া না করেই চলে যান, এগুলো করা যাবে। একজন নবী হওয়ার পরও তিনি 40 বছর যদি
রোনাজারি করতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন। আর আমরা তো কিছুই আমাদের তো তার থেকে আরও বেশি রোনাজারি করা দরকার। তাহলে 5 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40 বছর কান্নাকাটি করার পরে তার দোয়াটা আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 6 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুফান থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন মুহররম মাসের আজকের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বিশাল প্লাবন দিয়েছিলেন। 40 দিন ব্যাপী এক ঝড় তুফান হয়েছিল, পানি হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই তুফান থেকে যারা তার উপর ঈমান এনেছিল তিনি সহ একটি নৌকা তিনি বানিয়েছিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, হে নূহ, তোমার উপর যারা ঈমান এনেছে তুমি সহ আর যারা ঈমান এনেছে তারা সহ তুমি এই নৌকার উপর আরোহণ করো, এই নৌকার উপর উঠো। যারা এই নৌকার উপর উঠবে তারা বেঁচে যাবে এই তুফান থেকে, এই প্লাবন থেকে তারা বেঁচে যাবে। যারা তার নৌকাতে উঠেছে তারাই ঈমান এনেছিল, তারাই সেই তুফান থেকে বেঁচে গিয়েছে। সেখানে তার বিবিও উঠে নাই, তার সন্তানও উঠে নাই, তার সন্তানও তার উপর ঈমান আনে নাই। তার বিবি যে ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, তিনিও ঈমান আনে নাই। আর এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, তুফান থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। 7 নম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। 8 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এক রোগ দিয়েছিলেন, সেই রোগ থেকে মুক্তি দান করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। 9 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। 10 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, তিনিও যে কথা বলেছেন মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। 11 নম্বর, ফেরাউনকে ডুবানো হয়েছিল। ফেরাউন তিনি বাদশা ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি অনেক কষ্ট দিয়েছেন। ফেরাউন যখন নীল নদের সামনে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের সামনে গেলেন, সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটি লাঠি ছিল, বাবা জান্নাতি লাঠি, যেই লাঠিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাবা 2টি জিনিস নিয়ে এসেছিলেন। হাজরে আসওয়াদ, সাদা পাথর, যে মক্কাতে হাজেরা যে হজ করতে যান সেখানে হাজি সাহেবরা যে পাথরের মধ্যে যে চুমো করেন সেই পাথরটা কিন্তু বাবা জান্নাতি পাথর। সেই পাথরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন। আরেকটি জিনিস নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দিয়ে তিনি যখন তার সাথে সেই লাঠিটা থাকতো, তিনি সেই লাঠি দিয়ে গাছের পাতাগুলো পারতেন, ছাগলকে খাওয়াইতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য, মারার জন্য ফেরাউন যখন আসলো, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনকে বাঁচার জন্য, তার উপর যারা ঈমান এনেছে তাদের সবাইকে বাঁচার জন্য তিনি যখন যেতে যেতে নীল নদের সামনে গেলেন, সামনে যাওয়ার পরে তিনি নিরুপায় হয়ে গেলেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার সামনে তো বিশাল এক সাগর, আমি সেই সাগর পারি হব কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি এই সাগরের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাগরের উপর আঘাত করলেন। আঘাত করার পরে 12টা গোত্র ছিল সেখানে, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা গোত্র সহ তিনি সেই সাগর পাড়ি দিয়ে ফেললেন। পাড়ি দেওয়ার পরে ফেরাউন তো পিছনে আসতেছে। ফেরাউন যখন পিছনে আসতেছে আর বলতেছে, এই রাস্তা মনে হয় আমার জন্যই হয়েছে, এই রাস্তা হলো আমারই রাস্তা। ফেরাউন যখন নীল নদীর মাঝখানে গিয়েছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, ও পানি, তুমি কোন এখন তুমি শেষ, আগের মতো হয়ে যাও, পূর্বের মতো হয়ে যাও। পূর্বে যেরকমভাবে তুমি পানি ছিলা তুমি সেইভাবে পানির মতো হয়ে যাও। পানির সাথে সাথে আগের মতো রাস্তা বন্ধ করে দিনে তিনি পানির মতো, পানি আগের মতো পানি হয়ে গেল। ফেরাউন সেখানে যখন যাওয়ার পরে যখন কালিমা পড়তে যে আল আনা তখন আসাইতা কুনতা মিনাল মুফসিদিন, তখন সাথে সাথে জিবরাইল আমিন তার মুখের উপর মাটি মেরে দিলেন। তিনি তার ঈমান আর আনতে পারল না, শেষ মুহূর্তে ঈমান আনতে পারল না। তাহলে ফেরাউনকে আল্লাহ তাআলা
এই নীল নদের পানির মধ্যে চুবিয়ে মেরেছেন মুহররম মাসের 10 তারিখে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানের উপরে নিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে মুহররম মাসের 10 তারিখে। বাবা, কিয়ামত যে সংঘটিত হবে, কিয়ামতটাও কিন্তু মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হবে। কয় তারিখে সংগঠিত হবে? কিয়ামতটা মুহররম মাসের 10 তারিখে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু 15 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পুরা পরিবার যারা ছিল সবাইকে নির্মমভাবে কারবালার প্রান্তরে মুহররম মাসের 10 তারিখে হত্যা করা হয়েছে। তো এই থেকে এই ঘটনাগুলো ছিল মুহররম মাসের 10 তারিখেই সংগঠিত হয়। আজকে হলো মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে সত্য এবং ন্যায়ের উপর সবসময় অটল থাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের অনুসারী ছিলেন না। ইয়াজিদ তাকে বলেছিল, হুসাইন তুমি আমাকে রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করো। ইয়াজিদের মধ্যে তার চরিত্রের মধ্যে সমস্যা ছিল, তার আখলাকের মধ্যে সমস্যা ছিল। ইয়াজিদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতা হিসেবে গ্রহণ করেন নাই, তার কাছে তিনি বাইআত হন নাই। এই জন্য সবসময় সত্য এবং ন্যায়ের উপর অটল থাকা। যত বালা মুসিবত আসবে, ন্যায় এবং সত্য থেকে কখনো বিচলিত হওয়া যাবে না। জুলুম অন্যায়ের কাছে কখনোই মাথা নত না হওয়া, আল্লাহর সন্তুষ্টির উপর ত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টির উপর সবসময় রাজি থাকা, ধৈর্য সবর এবং ঈমানের উপর দৃঢ়ভাবে নিজেদের জীবনকে রাখা। ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের তাৎপর্যের উপর আমল করার তৌফিক দান করুন। মুহররম মাসের 2টি রোজা পালন করার তৌফিক দান করুন। জিলহজ মাসের 10টি রোজা পালন করার তৌফিক দান করুন। মাসে 3 দিন রোজা রাখার তৌফিক দান করুন। এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।